তো আমার আব্বুর দিকে তাকাইয়া আমি নিজের থেকে মানে পরীক্ষাটা দেই না। বাবা অনেক কষ্ট করে, মানে আমার আব্বাই আমাদের সংসারটা চালাতে গিয়ে অনেক হিমশিম খাচ্ছে। তারপর আমি ভাবলাম কি আমি যদি একটা কাজ করি তাহলে আমার আব্বুর সংসারটা মানে আমরা সংসারটা অনেক উন্নতি হবে। তো এই জন্য পরীক্ষাটা নিজে ইচ্ছা করে দেই না, রেজিস্ট্রেশন করা আছে এই জন্য পরীক্ষাটা দিছি না। তারপর আমি প্রেস ক্লাবের মধ্যে কাজ করতেছি আর কি, আজকে এক সপ্তাহ বাদ। এখন আছি মোটামুটি ভালোই ইনশাল্লাহ। রেজিস্ট্রেশন সব কিছু করা হয়েছে, তারপর নিজের আমি ইচ্ছা করে পরীক্ষাটা দিছি না। বা আমার আব্বু, আমাদের ফ্যামিলির মধ্যে একটু ঝামেলা ছিল। আমার আব্বু মানে আমরা, আমার বোন একটা আছে, ভাই একটা আছে, তারপর আমি নিজে, তারপর আমার আব্বু আম্মু, মানে আমরা ফ্যামিলিতে মোট 5 জন আছি। পরীক্ষার্থী কমে যাওয়ার ব্যাপারটা আসলে যেমন আমাদের এখন মেয়েদের সংখ্যা বাড়তেছে, তারপরে মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা মোটামুটি বাড়তেছে, আর কলেজ লেভেলে ছেলেদের সংখ্যা একটু কমতেছে। এটা আমরা দেখতেছি পারিবারিক প্রয়োজন অথবা উপার্জনের তাগিদে ছেলেরা বিভিন্ন কাজে কর্মে নিয়োজিত হচ্ছে, বিদেশ চলে যাচ্ছে, এই কারণেই এটা হইতেছে। তবে বিষয়টা রাষ্ট্রীয় বিষয়, সরকার বা রাষ্ট্র এটার ব্যাপারে চিন্তা করবে। আমরা তো এই ব্যাপারে কিছু অত বেশি কিছু বলতে পারি না। আমরা তো পলিসি টেকার, হ্যাঁ, যারা পলিসি দিবেন আমরা ওইটাকে গ্রহণ করব এবং বাস্তবায়িত করার চেষ্টা করব। আমাদের এবছরে মোট রেজিস্ট্রেশনের সংখ্যা ছিল হচ্ছে 1,22,411 জন। প্রাথমিক পর্যায়ে তারা রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু এখন পরীক্ষা দিচ্ছে 95,000 আপনার 68 জন হয়েছে। এরা এবার এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। আপনি যেটা বলেছিলেন যে ঝরে পড়ার অনেকগুলো কারণই আছে। আমি দীর্ঘ এই শিক্ষা ব্যবস্থা পরিচালনার যে অভিজ্ঞতা অর্জন করেছি তাতে অনেকগুলো জিনিসই আমরা ফাইন্ড আউট করেছি। এক নম্বর হচ্ছে যে সামাজিক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, রাজনৈতিক প্রভাবমুক্ত বলয় আছে, এবং সার্বিক অঞ্চল ভিত্তিক তাদের জীবনযাত্রা এবং তাদের পরিবেশগত লেখাপড়ার দিকও আছে। ধরেন যে একটি অঞ্চলের জনসংখ্যা যত আছে তার তুলনায় ভূমির পরিমাণ কম এবং তাদের বেঁচে থাকার একটি সংগ্রাম আছে। সেই দিক দিয়ে যদি আপনি বিবেচনা করেন, আমাদের 6টি জেলায় বিভিন্ন অঞ্চলেই আপনি দেখবেন যে তারা বিদেশমুখী, অর্থাৎ যে তারা একটা সংগ্রাম মুখর জীবন চায় এবং পরিবেশগত দিক থেকে তারা দেখেছে যে সংগ্রাম করে যদি টিকতে হয় আমাদের এখানে, তাহলে লেখাপড়ার চেয়ে আমাদের বিদেশগামী হওয়ার জন্য আমাদের বাস্তবমুখী কোনো শিক্ষার প্রয়োজন। যার ফলশ্রুতিতে তারা অধিক যোগ্যতা সম্পন্ন এক অদক্ষ জনসমষ্টি এই ভূখণ্ডে আমরা গড়ে তুলছি। আপনি যদি এশিয়ার দিকে চান, কোরিয়া, চায়না, তারপরে জাপান, এদের দিকে তাকান এবং ইভেন ভারতের দিকে তাকান, সেখানে কিন্তু অধিক সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোকের মানে MA পাস করতে হবে, ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে এটা নাই, তাদের সার্টিফিকেট কোর্স আছে। তাহলে এই যে অর্থনৈতিক ব্যাপার আছে একটি পরিবারের, সেই ধরনের যখন একটি পরিবারের 6 ভাই থাকলো, তাদের যদি সবার মাস্টার্স পাস করে এবং এই অদক্ষ জনসমষ্টি, তারা ওই পরিবার যেমন গরিবের দিকে ধাবিত হবে, তেমনি এই যে অধিক যোগ্যতা সম্পন্ন অদক্ষ নাগরিক আমাদের দেশে গড়ে উঠবে। যার ফলশ্রুতিতে এই বাস্তবমুখী তারা, কারণ অর্থনৈতিক দিক যদি আপনি দেখেন যে কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলে ফসল হয় একবার, কিন্তু অন্য অঞ্চলে যদি আপনি দেখেন দেখবেন যে ওখানে 2-3 বার ফসল হয়। তাহলে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু তারা পিছিয়ে আছে। তারা কি করবে? তাহলে তারা অন্য কোনো পথ চেষ্টা করবে, যে অন্য কোনো পথে করতে হবে। যার ফলে স্কুল কলেজে লেখাপড়ার চেয়ে তাদের ঝরে যাওয়ার সংখ্যা কিন্তু কম, ওই দিকে যাচ্ছে। তাহলে এর থেকে উত্তরণের পথ কী? উত্তরণের পথ হচ্ছে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা থাকবে, কারিগরি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, এই সাধারণ শিক্ষার সাথে তাদের হাতে কলমে শিক্ষা থাকতে হবে। এগুলো হলে তারা যে কোনো দেশে, নিজের দেশে এবং বাইরেও তারা চাকরি পেতে পারবে। তাহলে এই ঝরে পড়ার কারণ আপনি দেখছেন যে স্কুলে অনেকের ফিডিং সিস্টেম বিদেশে আছে, আমাদের দেশে নাই। অনেকে খাবারের অভাব আছে, বাচ্চারাও কাজ করে। পরিবারের নিরাপত্তার কারণ, এখানে রাজনৈতিক অনেক আছে যে পরিবারের নিরাপত্তা থাকে না। তারপর কাজের সন্ধানে পিতামাতা তাদেরকে বাইরে পাঠাতে হয়। এইসব কারণে তারা লেখাপড়া করতে পারছে না। যার ফলশ্রুতি দেখা যায় যে ছেলেদের কমছে আর মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে। কারণ কি? ছেলেদের আয়ের একটা পথ তাদের খুঁজতে হয়, যার ফলে তারা ড্রপ আউট হয়ে যাচ্ছে। আমাদের ছেলেদের ক্ষেত্রে হয়, যেহেতু আমরা একটা আসলে দুর্বল অর্থনৈতিক অবকাঠামোর দেশের মানুষ, তো সেখানে তার দেখা সৌদি আরবের ভিসা চলে আসছে অথবা আরবিতে চাকরি হয়ে গেছে,
আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, তখন আর সে পরীক্ষাটি দিতে পারেনি। আর্মি চাকরি হয়ে গেছে, পুলিশের চাকরি হয়ে যায়, বা কোনো একটা কোম্পানিতে হয়ে যায়, কোম্পানি আর তাকে সেই সুযোগটি দিতে চায় না, ফলে আর সে পরীক্ষা দিতে পারে না। আবার কারোর বাবার মৃত্যু ঘটে ইন দি মিন টাইম, সেই শোকে সে মুহ্যমান হয়ে পড়ে। এইগুলি কারণগুলি মেইন হয় যে সে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করলো কিন্তু পরীক্ষাটি দিতে পারলো না। আমরা দেখি একটা ক্লাস্টার করে করে বিভিন্ন অঞ্চলে যাব, আমাদের 6টি জেলা আছে, এই 6টি জেলার বিভিন্ন অঞ্চলে যাব, শিক্ষার মান উন্নয়ন এবং এই ড্রপ আউটগুলিকে যেন আমরা আরও প্রম্পট করতে পারি, ওরা যেন উৎসাহিত হয় পরীক্ষা দিতে। ওদের কি সমস্যা আছে আমরা খোঁজ নিব। আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তাই শুধু না, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান যারা স্টেক হোল্ডার আমাদের, তাদেরকে বলবো খোঁজ খবর নেওয়ার জন্য পার্সোনালি, কারণ এরা আমাদেরই সন্তান। আমরা তো খোঁজ খবর নিই যে তুমি কী কারণে পরীক্ষা দিতে পারবে না, তোমার সমস্যা কোথায়, জেনে আমাদেরকে একটা প্রতিবেদন দিক। তাইলে আমরা এগুলি বিচার বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আমার যে বর্তমান যে প্রচলিত কারিগরি, আমার অভিমত হলো সেটা না।